দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অলি আহমদ পেয়েছেন ৮৮টি ভোট। এদিন অধিকাংশ সংসদ সদস্য ভোটাধিকার প্রয়োগ করলেও ৬ জন ভোট দেননি। তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, জামায়াত ইসলামী থেকে নির্বাচিত সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসেন অলিউল্লাহ। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে ১.৫ টন এসি মাত্র ৩,৯৯৯ টাকা ও ২ টন এসি ৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। কিশোরগঞ্জ ৩ আসনের ডক্টর ওসমান ফারুক ও চট্টগ্রাম ৩ আসনের মোস্তফা কামাল পাশা। বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সংসদ সূত্রে জানা গেছে, মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত কারণে চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন, ফলে রাষ্ট্রপতি নির্বাচনে তার ভোট দেওয়া সম্ভব হয়নি। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত ভিডিওকে কেন্দ্র করে গাজী নজরুল ইসলামকে ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত ইসলামী। তবে তার ভোট কেন্দ্রে অনুপস্থিত থাকার বিষয়ে পৃথক কোনো কারণ জানা যায়নি। এছাড়া স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার ভোট দেওয়ার সুযোগ থাকলেও তাকে দেখা যায়নি। অন্যদিকে সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক যুক্তরাষ্ট্রে অবস্থান করায় ভোট দিতে পারেননি। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে জুলাই সনদে ঐকমত্য হওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসায় দলটি এই নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে। দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ নেই। তবে দলীয় সংসদ সদস্য না হওয়ায় স্বতন্ত্র সদস্যের ২ প্রার্থীর যেকোনো একজনকে ভোট দেওয়ার সুযোগ ছিল। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।